রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, শাহরু রমাদান, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, রমজান মাস এমন একটি মাস, রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস এমন একটি দামি মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শন হিসেবে এবং উজ্জ্বল নিদর্শন হিসেবে এবং হক বাতিলের পার্থক্যকারী হিসেবে পবিত্র কালামুল্লাহ শরীফকে আমি আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি শাহরু রমাদান, রমজান মাসের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। হুদাল লিন-নাস, সমস্ত মানুষের পথ প্রদর্শন এবং উজ্জ্বল নিদর্শন এবং হক বাতিলের পার্থক্য হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে পবিত্র কালামুল্লাহ শরীফকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাস এই কারণেই এত দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসেই পবিত্র কোরআনকে নাজিল করেছে। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকেও দামি করে দিয়েছে। বছরের মধ্যে 12টি মাস, 12টি মাসের মধ্যে সবচাইতে দামি মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের মধ্যে যদি কেউ এই মাসটি পেয়ে যাও, এই বরকতময় গুরুত্বপূর্ণ দামি মাসটি যদি কেউ পেয়ে যাও, ফালিয়াসুম, তাহলে তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এই মাস আমরা যারা পেয়ে যাব, আমাদের যাদের হায়াত আছে, যারা আমরা রমজান মাস পর্যন্ত দুনিয়া থাকতে পারবো, যতদিন রমজান মাস পাবো হায়াতের মধ্যে, ততদিন আমাদেরকে রোজা রাখতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যারা বালেগ, আমরা যারা পুরুষ মহিলা, আমরা যারা বালেগ আছি, যারা বালেগ, যারা আমরা 15 বছর আমাদের পার হয়ে গেছে, আমাদের কোনো মাপ নাই। এই মাসের রোজা অবশ্যই রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। কিন্তু হ্যাঁ, যদি কেউ ভারী অসুস্থ থাকে, যদি কেউ বড় ধরনের অসুস্থতা চলে আসে, রোজা রাখতে কষ্ট হয়ে যায়, রোজা রাখতে গেলে তার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা মাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। একবারে মাফ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের মধ্যে যদি কেউ রোগাক্রান্ত থাকে এবং কেউ যদি সফরের মধ্যে থাকে, তাহলে তার জন্য এই রমজান মাসের রোজা মাপ রাখা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই রোজা তার জন্য মাপ থাকবে এমন, সে সুস্থ হওয়ার পরে, যখন রমজান মাস চলে যাবে, সুস্থ হওয়ার পরে যদি রমজান মাসের মধ্যে সে সুস্থ হয়ে যায়, তাহলে সেই বাকি রোজাগুলি রমজান মাসে অবশ্যই রাখবে সুস্থ অবস্থায়। রমজান মাসের মধ্যেই যদি সে সুস্থ হয়ে যায়, তাহলে রমজান মাসের বাকি রোজাগুলি অবশ্যই তাকে রাখতে হবে। এবং যে রোজাগুলি সে অসুস্থতার কারণ রাখতে পারে না, বিশেষ করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, যাদের প্রতি মাসে যে একটা সমস্যা হয়, সমস্যার কারণেও রোজা রাখা যায় না, যখন এই মাস অতিক্রম হবে, পার হয়ে যাবে পরের মাসে, তখন তাকে এই রোজাগুলি কাজা রাখতে হবে। এই রোজাগুলি কাজা রাখতে হবে, কোনো মাপ নাই। এটা ফরজ রোজা, ফরজ রোজার ক্ষেত্রে কোনো কি নাই, কোনো মাপ নাই, এটা পড়তেই হবে। কি বলেন? ইনশাআল্লাহ আমরা সকলেই রোজা রাখার জন্য এটা রাখতেই হবে। আমরা সকল রোজা রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা রোজা রাখবে, যারা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটি পুরস্কার দান করবেন, এমন একটি নিয়ামত দান করবেন, যে নিয়ামত পেয়ে কাল কিয়ামতের ময়দানে বান্দা খুশি হয়ে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদের সামনে ওয়াজ করতেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কেউ জানো জান্নাতের মধ্যে কয়টি দরজা রয়েছে?
সাহাবারা বললেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া আর কেউ ভালো জানে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে ভালো জানে জান্নাতের মধ্যে কয়টি দরজা রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। ও আমার সাহাবীরা শোনো শোনো, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 8টা দরজা বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 8টা দরজা বানিয়েছেন। জান্নাতের দরজা হলো 8টা। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। ও আমার সাহাবীরা শোনো শোনো, 8টা দরজার মধ্যে সবচেয়ে স্পেশাল, সবচাইতে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে দরজাটি রয়েছে, ওই দরজাটির নাম হলো আর-রায়্যান। রায়্যান, রায়্যান নামক একটা দরজা রয়েছে। এই দরজাটা সবচেয়ে স্পেশাল, সবচাইতে দামি দরজা। সুবহানাল্লাহ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। ও আমার সাহাবীরা সবচাইতে খুশির খবর শোনো, একমাত্র রোজাদাররা ব্যতীত, একমাত্র রোজাদাররা ব্যতীত এই রায়্যান দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আর কেউ প্রবেশ করতে পারবে না, একমাত্র এই রায়্যান দরজা দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার সাহাবীদের মধ্যে, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত রয়েছে, এমন একজন সাহাবী রয়েছে, যে সাহাবী আল্লাহ তাআলার দরবারে অনেক সম্মানিত। সুবহানাল্লাহ পড়েন। অনেক সম্মানিত, যার আমল আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগে, যার আমল আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি কবুল। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, ওই সাহাবী, ওই ব্যক্তি যখন কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতের সামনে যাবে, জান্নাতের 8টা দরজা তাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের 8টা দরজা বলবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি। ও আল্লাহর বান্দা, তুমি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা দরজা তাকে ডাকবে, প্রত্যেকটা দরজা তাকে উদখুল মিন বাবি, হে আল্লাহর বান্দা, হে প্রশংসনীয় বান্দা, আপনি আমার ভিতরে দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম তাদের কৌতূহল বেড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলে দেন ওই ব্যক্তিটিকে, কার এত সম্মান, ওই ব্যক্তির নামটা আমাদেরকে বলে দেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, ওই ব্যক্তিটি হলো সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সবচেয়ে বেশি ভালো লাগার একটা বিশেষ একটা কারণ আছে, বিশেষ একটা আমল রয়েছে। ওই আমলটা, ওই কারণটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দান করেছেন, দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দান করেছেন, এবং এই কথাও বলে দিয়েছেন জান্নাতের 8টা দরজায় তাকে ডাকতে থাকবে এবং বলবে, ও আল্লাহ পাকের প্রশংসনীয় বান্দা, আপনার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দিবেন, শুধু তাই নয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের মধ্যে যারা এমন একটা আমল রয়েছে, আমলটা যে ব্যক্তি করবে, তোমাদের মধ্যে আমলটা যে ব্যক্তি করবে, ওই ব্যক্তিকেও জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনো শুনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবে এবং যতবার ওযু করবে, ততবার ওযু করার পরে যে ব্যক্তি এই দোয়া, এই শাহাদাতটি পড়বে, কালিমাটি পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কালিমাতুশ শাহাদাত, এই কালিমাতুশ শাহাদাত যারা ওযু করার পরে পাঠ করবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় যখন ওযু করবে, যতবার ওযু করবে ততবার যদি কেউ ওযু করার পরে কালিমাটি পাঠ করে, কালিমা শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। ওই ব্যক্তিকে যখন কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতের সামনে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত আটটা দরজায় তাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত আটটা দরজা বলবে, উদখুল মিন বাবি। ও আল্লাহ পাকের প্রশংসনীয় বান্দা, ও আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের প্রশংসনীয় বান্দা, সম্মানিত বান্দা, আপনার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আপনি প্রবেশ করেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে সম্মান দান করবেন এবং যারা প্রতিদিন ওযু করার পরে কালিমাতুশ শাহাদাত করবে তাদেরকেও ওই সম্মান দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার ওই উম্মতগুলিও জান্নাতের মধ্যে থাকবে যারা ওযু করার পরে কালিমা শাহাদাত করেছিল। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে কালিমাতুশ শাহাদাত আমরাও পাঠ করব। আর জান্নাতের মধ্যে সবচাইতে সর্বোত্তম যে দরজাটি রয়েছে রায়্যান নামক দরজা, ওই দরজা দিয়ে একমাত্র যারা রোজা রেখেছে তারাই ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান আমাদের সবাইকে দান করবেন যদি আমরা আল্লাহ পাকের হুকুমগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ সবাইকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।